হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমার এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কলা, আর এই কলাগুলোকে কিভাবে সংরক্ষণ করতে হয় আজকে আমি সেটাই দেখাচ্ছি। তো বাজার থেকে অনেক সময় অনেকগুলো কলা নিয়ে আসলে সেগুলো আমরা খাইতে পারি না, নষ্ট হয়ে যায়। তো এই পাকা কলাগুলো আমরা এভাবে সংরক্ষণ করে রাখতে পারি। তো প্রথমে এখানে আমি একটা কাগজ নিয়েছি, আর এই একটা কলা একটা কাগজে সুন্দর করে মুড়িয়ে নেব। দেখেন আমি অনেক সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আপনারা শক্ত কাগজ নেবেন, আর যদি কাগজটা নরম হয় তাহলে ডবল ডবল করে নেবেন, যেন কাগজটা ছিঁড়ে না যায় কিংবা ভিতরে যেন কোনো রকম বাতাস না ঢোকে। কারণ ভেতরে যদি বাতাস ঢোকে তাহলে কলাটা কালো হয়ে যাবে, আপনারা পরবর্তীতে খাইতে পারবেন না। আর ভিতরে যদি বাতাস না ঢোকে তাহলে সেটা অনেক বেশি ভালো থাকবে। আর যেরকমভাবে আপনারা রাখছেন ঠিক সেরকমভাবেই এটা থাকবে। তো সবসময় চেষ্টা করবেন একটু শক্ত কাগজ নেওয়ার, কাগজটা যেন একটু শক্ত হয়, আর সুন্দর করে মুড়িয়ে নেবেন। বাস এখানে আমার মোড়া শেষ। দেখেন আমি সবগুলো কিন্তু একভাবেই মুড়িয়ে নিয়েছি, আর একটাই কাগজ দিয়েই মুড়িয়ে নিয়েছি। আর কাগজগুলো অনেক সুন্দর করে শক্ত করে নিতে হবে। তো এখানে আমি একটা পলিথিনের ব্যাগ নিয়ে নিলাম, আর এই ব্যাগের সবগুলো কলা আমি ঢুকিয়ে ফেলবো। দেন একটা একটা করে ভাঁজ ভাঁজ করে রাখতেছি। আমার রাখা শেষ। এবার এটাকে টাইট করে বেঁধে দিতে হবে যেন ভিতরে কোনো রকম বাতাস না যায়। তো যেহেতু আমার পলিথিনটা পাতলা ছিল, সেহেতু আমি আবার ডবল করে আরেকটা পলিথিন দিয়ে দিলাম যেন ভিতরে কোনো রকম বাতাস না যায়। তো এভাবে করে আমি সব কলাগুলোকে পলিথিনের ব্যাগে ভরে নিয়েছি, আর একদম শক্ত করে বেঁধে দিয়েছি। সবগুলোই আমি ডবল ডবল কাগজ দিয়েছি। এগুলোকে এবার আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব, একদম নর্মাল ফ্রিজে রাখবো। আর এই ফ্রিজে রেখে আমরা অনেক দিন ধরে এটা খেতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।